শুনলাম আজকে বিকেল 5টা নাকি হিরো আলমের প্রথম জানাজা। কালকে তো স্ট্যাটাসে তাই দেখলাম। এখন কয়টা বাজে? এখন বাজে 3টা, আর 2 ঘন্টা পরে আমাদের জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে দেখি যে কালকে ও মা আল্লাহ রে, এত মোটা দড়ি নিয়ে একেবারে মোটা সোটা দড়ি নিয়ে কিন্তু স্ট্যাটাস দিছে যে এবার আর ঘুমের ওষুধ খাবে না, এবার সে একদম ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছে, এবার সে দুনিয়া ছেড়ে চলে যাবে। কারণ কি? কারণ হচ্ছে যে তার বউ পরক্রিয়া করে, তার বউ তাকে ডিভোর্স দিছে, এই ব্যথা সে সহ্য করতে পারতেছে না। কিন্তু এই বেটার কি একটা বউ? এই বেটার কতগুলা বউ? কয়দিন পর পর এই বেটা বিয়ে করে? বেটার আগের বউ আসলে সুমি, যে ঘরের এই যে এতগুলা পোলাপান, হালিয়ে হালিয়ে পোলাপান। তারপরে কি করছে? নুসরাত নামের একটা বউ ছিল, তার সাথে কতগুলো কাহিনী, কত কিছু কইরে সেটা। তারপরে এই রিয়ামণিরে বিয়ে করছে। রিয়ামণিরে বিয়ে করার পরে তারপরে মিথিলাকেও নাকি বিয়ে করছে। চিন্তা করেন, একটা 3 ফুট মানুষের 5টা 6টা বিয়ে, চিন্তা করা যায়। তারপরে কি তার চেহারা। আর বাংলাদেশে এত সুন্দর সুন্দর সিঙ্গেল ছেলেরা বসে আছে যারা কিনা একটা প্রেম পর্যন্ত করতে পারে না। চিন্তা করেন একবার। আর তার এই নাটক দেখতে দেখতে কি বলবো। আর কালকে মিথিলার সাথে একটা ভিডিও ভাইরাল হয়েছে, মানে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত ভাষা সেখানে মিথিলা প্রয়োগ করছে আর যেগুলো বলছে, সত্যি হেডফোন ছাড়া শোনার কোনো উপায় নাই। মানে হেডফোন দিয়ে শুনলে কতক্ষণ মানে হাসতে হয়েছে যে হাই রে হাই, কি একটা অবস্থা বলেন। আর এই লোকটা মানে আছে আলোচনায়, মানে থাকতেই হবে তাদেরকে। না আছে কোনো বিয়ের ঠিক এদের, না আছে কোনো ডিভোর্সের ঠিক, না আছে কোনো বউয়ের ঠিক। এক বউ রাখে আরেক বউয়ের কাছে যাইতেছে, এক বউয়ের কাছে জন্য মরতে চাইতেছে, আর সেই বউকে আবার বাড়িতে নিয়ে সেরে আরেক বেটির সাথে দেখা করতে যাইতেছে। এই রিয়ামণিকে রাইখা, রিয়ামণিকে এত কিছু করে নিয়ে যায়, সেটা নাকি এই ম্যাক্সবির যে ছেড়ে দেওয়া বউ ইতি আছে, এই ইতির সাথে দেখা করতে গেছে এবং ইতির সাথে ডেট করতে গেছে। সেগুলোর ছবি রিয়ামনের কাছে আসছে। রিয়ামনের তো আবার হিরো আলমের এক কাঠি সরেস। এই সরেস রিয়ামনে আবার করছে আবার ম্যাক্সের কাছে চলে গেছে। কিছুদিন আগে তো এরা বউ বদল করছিল, বউ বদল করে এদের শান্তি হয় নাই। তারপরে যার যার নিজের বউকে আর আবার ঘরে আনছে, ঘরে আনার পরে তারপরে আবার এরকম কাহিনী শুরু করছেন। আর তার এইরকম যে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার নাটক দেখে চিন্তা করলাম যে আল্লাহ রে, কতদিন থেকে 40 খাই না, কতদিন থেকে মেজবান খাই না। তারপরে চিন্তা করলাম যে লোকটা চলে গেলে হয়তো একটু মেজবান টেজবান খাইতে পারবো, আর একটু অনলাইনটা একটু শান্তিতে থাকবে। ও মা, এখন নাকি উনি আবার সিদ্ধান্ত নিচ্ছে যে উনি আর ছাইড়া যাইতেছেন না। উনি ওনার সিদ্ধান্ত বদলাইছে, তার বাচ্চাদের রিকোয়েস্টে উনি এই সিদ্ধান্ত থেকে সরে আসছে। তাহলে তাহলে যে মোটা দড়িটা নিয়ে যে ফেসবুকে ছবি আপলোড দিল, এটা কিসের জন্য করছে? পুরাটাই নাটক, পুরাটাই হচ্ছে যে আলোচনা থাকার একটা প্রচেষ্টা। তারপরে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি, এই রিয়ামণিকে নিয়ে দেখবেন যে কিছুদিন পরে আবার সংসার শুরু করছে। কারণ এই রিয়ামণিও হচ্ছে যে মানে এক জায়গায় থাকার মানুষ না। এই হিরো আলমও হচ্ছে যে কোনো মানে লজ্জা শরম ঘৃণাতীত কিছুই নাই তার, পাবলিক এটাই বলে। সেও দেখবেন যে কিছুদিন পরে আবার তারা তারা মিল হয়ে গেছে, আবার তারা তারা এগুলাই করতেছে। মানে কিভাবে সম্ভব? ভাইরে ভাই, আর প্রত্যেকটা জায়গায় এদের নিউজ, যেখানে যায় না কেন, মানে সব মিডিয়ার মধ্যে এদের নিউজ। টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় শুধু এই 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 এরই খবর। ঠিক আছে, এর স্ট্যাটাস নিয়ে সব তোলপাড়। তারপরে আবার অনেকে বলতেছে যে তার কাছে এরকম এত টাকা পায়, অত টাকা পায়, যাই কিছু করুক টাকাগুলা দিয়ে সেরে যেন করে, এরকমটাই বলতেছে। এদের নাটক কখনো শেষ হবার নয়।